হ্যালো এভরিওয়ান, আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি করব ছানা পটল বা পনির পটল, যে কোনো একটা বলতে পারো। তো দেখো, প্রথমে আমি পটলগুলোকে অল্প অল্প খোলা রেখে কেটে ছুলে নিয়েছি। তারপরে সেইগুলোকে ভালো মতন দুই দিকে চিড়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে নিলাম। নুন হলুদ মাখানোর পরে সেইগুলো কড়াইতে তেল গরম করে হালকা করে ভেজে নেব। এবার আমাদের পটলগুলো খুব বড় বড় এনেছিল, দারুণ ছিল পটলগুলো। কিন্তু জানো তো, এই টাইপের রেসিপিগুলো পটলের দানা যদি একটুখানি সামান্য ভিতরে পাকা পাকা টাইপের হয়, ভালো লাগে খেতে। মানে দানাওয়ালা পটল হলে, কচি পটল হলে অতটা টেস্ট লাগে না। কিন্তু এই পটলগুলো দেখতে বড়, কিন্তু ভিতরটা কচিই ছিল। তো যাই হোক, যখন খেতে ইচ্ছা হয়েছে তা আমি এই পটল দিয়েই বানিয়ে নিলাম। তো যা চিন্তা সেরকমই কাজ। এটা বলতে পারো খানিকটা আমার বানানো রেসিপি, মানে কারোর থেকে দেখে শুনে না, আমার নিজের মন থেকে বানানো। তো প্রথমে আমি একটা মিক্সিং জারে আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন, টমেটো আর একটু টক দই, কাজু বাদাম, পোস্ত দিয়ে বেটে নিয়েছি। বেটে নিয়ে সেই বাটাগুলো দিয়ে প্রথমে একটু ভালো করে কষলাম, নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর গরম মশলা দিয়ে কষতে কষতে অন্যদিকে আমি ছানা দিইনি, পনিরগুলোই একটুখানি হাত দিয়ে গুঁড়ো করে নিয়ে সেই পনিরগুলোই দিয়ে আবার মশলাটাকে কষলাম। মশলাটা ভালো করে কষা হয়ে গেলে এরপরে সেই ভেজে রাখা পটলগুলো এক এক করে দিয়ে দেব। সেই পটলগুলো দিয়েও আবারও একটু এপিট ওপিট করে নেড়ে তার মধ্যে সামান্য গরম জল দিয়ে এবার একটু ঢেকে দিতে হবে। ঢেকে দিয়ে দেখো, ফুটে আসলে ওর মধ্যে নামানোর আগে দিয়ে দিলাম গরম মশলা। এই রেসিপিটা যা দুর্দান্ত খেতে হয়েছিল, তোমরা সবাই একবার বাড়িতে বানিয়ে দেখো, অসাধারণ খেতে হয়। আমাদের তো প্রত্যেকটা, আমার হাজব্যান্ড, আমার মেয়ে, দুজনের অপূর্ব লেগেছিল।